স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটি। হোয়াট ইজ কোয়ান্টিটি? কোয়ান্টিটি কি? কোয়ান্টিটি হলো একটা ফিজিক্যাল প্রপার্টি যেটা কিনা মেজার করা যায়। যে ফিজিক্যাল প্রপার্টি গুলো মেজার করা যায় ওগুলোকে বলা হয়, যে ফিজিক্যাল প্রপার্টি মেজার করতে পারবো ওগুলোকে কি বলবো? কোয়ান্টিটি। যেমন কি লেন্থ মেজার করা যায়, মাস মেজার করা যায়, টাইম, টেম্পারেচার, তারপর স্পিড। এই তো এরকম আরো অনেক কোয়ান্টিটি আছে যেগুলো মেজার করা যায়। আচ্ছা, এখন কোয়ান্টিটি গুলোর মধ্যে কোয়ান্টিটির মধ্যে ডাইরেকশন আছে কি নাই প্রকাশ করার জন্য আমার ডাইরেকশন লাগবে নাকি লাগবে না, এটার উপর বেসিস করে কোয়ান্টিটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কেলার আর এটা কি ভেক্টর। সো স্কেলার কোয়ান্টিটি হলো যেটা শুধুমাত্র আমরা ম্যাগনিটিউড দিয়ে সম্পূর্ণভাবে এক্সপ্রেস করতে পারবো, এটা হচ্ছে আমার কি স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি হলো ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন লাগবে। সো নেক্সট স্লাইডে এটাই বলা আছে। স্কেলার কোয়ান্টিটি কি? যে কোয়ান্টিটি গুলোকে ডেসক্রাইব করার জন্য আমার ম্যাগনিটিউড এবং ইউনিট, যেমন লেন্থ বললাম যে লেন্থ হচ্ছে 50 মিটার, সো ইউনিট তো থাকবে, ইউনিট ছাড়া তো অ্যাকচুয়ালি হয় না। ম্যাগনিটিউড যে কোয়ান্টিটিকে এক্সপ্রেস করার জন্য আমার ম্যাগনিটিউড হলে হয়, ডাইরেকশনের প্রয়োজন হয় না, ওগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। সো স্কেলার কোয়ান্টিটিকে আমরা মনে রাখার জন্য এই সেন্টেন্সটা মনে রাখতে পারি। mass, time, distance, speed, temperature, work, energy। আরেকটা লিখে নিতে পারো, সেটা হচ্ছে প্রেশার। সো এগুলো হচ্ছে কি আমার স্কেলার কোয়ান্টিটি। আমরা এই সেন্টেন্সটা মনে রাখবো, মেনি টাইনি ডগস সিং টু ওয়ার্মাথ। ভেক্টর কোয়ান্টিটি কি? যে কোয়ান্টিটিকে আমরা এক্সপ্রেস করার জন্য ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন দুইটাই দরকার, ওইটাকে আমার ভেক্টর কোয়ান্টিটি। সো এখানেও হচ্ছে যে আমরা একটা সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারি। ওকে, আচ্ছা, এখন কোয়ান্টিটির আরো দুটো ভাগ আছে, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি? যে কোয়ান্টিটি আমার অন্য কোয়ান্টিটি থেকে আসে না ওদেরকে বলা হয় কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর ডিরাইভ কোয়ান্টিটি কি? যে কোয়ান্টিটিকে আমার এক্সপ্রেস করার জন্য অন্য কোয়ান্টিটি দরকার হয়, মানে অনেকগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে আমার হচ্ছে যে ডিরাইভ কোয়ান্টিটিটা হয়। সো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে কে কে আছে? লেন্থ, mass, টাইম, টেম্পারেচার। আমরা আপাতত এত এই কয়েকটা মনে রাখলে হয়ে যায়।
ডিরাইভ কোয়ান্টিটির মধ্যে আসলে অনেকেই আছে। যেমন আমরা যদি জাস্ট একটা এক্সাম্পলটা দেখি, আমরা কি জানি, ফোর্স F is equal to ma, then m into del v by t, v মানে কি del s by t। সো এই ফোর্স তৈরি হওয়ার জন্য m একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, s একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, t একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তিনটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে আমার ফোর্স ডিরাইভ কোয়ান্টিটি তৈরি হয়েছে। ডাইমেনশন কি? ডাইমেনশন হলো যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির যে পাওয়ারগুলো, ওদেরকে ডাইমেনশন বলা হয়। সো এখানে আমরা যে কোনো ধরনের ডিরাইভ কোয়ান্টিটির যদি আমাকে ডাইমেনশন বের করতে বলে, তাহলে কিন্তু আমার কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটির হেল্প লাগবে। যেমন আমাকে যদি বলে ফোর্সের ডাইমেনশনটা বের করতে, আমি কি করব, এম এর ডাইমেনশন বসাবো, এস এর ডাইমেনশন বসাবো, টি এর ডাইমেনশন বসাবো, এবং এই তিনটা কি, তিনটা হচ্ছে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সো ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটিগুলো আছে, এগুলোর ডাইমেনশন এখানে দেওয়া আছে। সো লেন্থ বড় হাতের এল, ম্যাস বড় হাতের এম, টাইম বড় হাতের টি, ডাইমেনশন ডিসপ্লেসমেন্ট অর ডিস্টেন্স বড় হাতের এল। এরপর এখানে কয়েকটা প্রশ্ন, হোয়াট ইজ ভেক্টর কোয়ান্টিটি, সো এটা পড়া হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করছে, অলদো দ্য ইউনিটস এন্ড ডাইমেনশন অফ স্পিড এন্ড ভেলোসিটি আর সেম, হোয়াই আর দ্য টু কোয়ান্টিটিস ডিফারেন্ট। এখানে জিজ্ঞাসা করছে যে ইউনিট এন্ড ডাইমেনশন, স্পিড এন্ড ভেলোসিটি সেম হওয়ার সত্ত্বেও আমার ওদের কোয়ান্টিটিতে ডিফারেন্ট কেন। আচ্ছা, স্পিডটা আমরা কি জানি, স্পিড v is equal to del d by t। d মানে কি, d এর ইউনিট কি মিটার, t এর ইউনিট কি সেকেন্ড, তাহলে এর ইউনিট কি আসতেছে ms ইনভার্স 1। আর এটার ডাইমেনশনটা যদি আমরা দেখি, d মানে কি, d মানে ডিস্টেন্স, এবং ডিস্টেন্সটা কি একটা লেন্থ মেজার করে। যদি এটা লেন্থ মেজার করে, তাহলে d এল এর ডাইমেনশন কি ছিল, বড় হাতের এল, তাহলে এটা আমার আসবে বড় হাতের এল, এবং টি মানে বড় হাতের টি, তাহলে এটার ডাইমেনশনটা হচ্ছে এল টি ইনভার্স 1। আবার আমরা যদি এখানে ভেলোসিটিটা বের করি, সো এস মানে কি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টটাও কি আমার কি মেজার করে, লেন্থ মেজার করে। সো এটার ইউনিট হচ্ছে মিটার এবং এটার ইউনিট হচ্ছে সেকেন্ড, তাহলে এম এস ইনভার্স 1। আর এখানে কি করতেছে, ডিসপ্লেসমেন্টটা মেজার, লেন্থ মেজার করতেছে, তাহলে এটার ডাইমেনশন হবে বড় হাতের এল, এবং টি এর ডাইমেনশন বড় হাতের টি, তাহলে এটার ডাইমেনশন হচ্ছে যে এল টি ইনভার্স 1। এখন আমরা দেখতেছি যে ওদের ওদের হচ্ছে যে আমার ওদের হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন দুটোই সেম। কিন্তু আমরা যদি এখানে একটু নোটিস করি, স্পিড লেখার সময় আমরা লিখছি কি ডিস্টেন্স, আর এখানে ইউজ করছি ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স কি, ডিস্টেন্স হচ্ছে যে একটা অবজেক্ট ট্রাভেল করার সময় যতগুলো পাথ কভার করে, ওইটা হচ্ছে যে ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে যে ইনিশিয়াল অবস্থান থেকে ফাইনাল পজিশনের দিকে, ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে যে মিনিমাম লেন্থ কভার করে, ওটা হচ্ছে কি আমার ডিসপ্লেসমেন্ট। তার মানে ডিসপ্লেসমেন্টে আমার ডাইরেকশনটা উপস্থিত। তাহলে ডিসপ্লেসমেন্ট যেহেতু স্কেলার, ডিসপ্লেসমেন্ট যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, যার ডাইরেকশন আছে ওটাকে আমরা কি বলতেছি, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ডিসপ্লেসমেন্ট যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, আমার ভেলোসিটি কি ভেক্টর কোয়ান্টিটি। ডিস্টেন্স যেহেতু স্কেলার কোয়ান্টিটি, তাই হচ্ছে স্পিডও স্কেলার কোয়ান্টিটি। সো এখানে এটা লেখা আছে। আচ্ছা, হুইচ ওয়ান ইজ স্কেলার, এখানে কোনটা স্কেলার কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট না, অ্যাসেলারেশন না, মোমেন্টাম না, প্রেসার। হুইচ ওয়ান ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এনার্জি না, প্রেসার না, টেম্পারেচার না। এই তিনটাই হচ্ছে ওই সেন্টেন্সটার মধ্যে ছিল, তাহলে ইলেকট্রিক ফিল্ড। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এখানে কোনটা স্কেলার কোয়ান্টিটি, প্রেসার। হুইচ অফ দ্য ফলোইং আর ভেক্টর কোয়ান্টিটিস, অ্যাসেলারেশন না স্পিড, অ্যাসেলারেশন
ভেক্টর স্পিড স্কেলার, ম্যাস এন্ড টাইম দুইটাই স্কেলার, ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি দুটোই ভেক্টর। হুইচ পেয়ার ইজ স্কেলার কোয়ান্টিটি, এখানে কোনটা স্কেলার কোয়ান্টিটি? ওয়ার্ক পাওয়ার, ভেলোসিটি, মোমেন্টাম, ডিসপ্লেসমেন্ট, সো ওয়ার্ক পাওয়ার।